গতকাল তৃণমূল নেতা শাহজাহান শেখের সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে যে সমস্ত ইডি অফিসারেরা আক্রান্ত হয়েছিলেন এবং তাদের মাথা ফেটে গিয়েছিল, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, শুধু তাই নয়, শুধু মারপিট করা হয়েছে, মারা হয়েছে তা নয়, তাদের মোবাইল চুরি গিয়েছে, ল্যাপটপও চুরি গিয়েছে। অর্থাৎ এই সমস্ত গ্যাজেটের মধ্যে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এই সমস্ত তথ্যগুলো কিন্তু নষ্ট হওয়ার আশঙ্কা বা লিক হওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভাঙার চেষ্টা করতে তাদের ঘিরে ধরে গ্রামবাসীদের একাংশ। এই ঘটনাটা আপনারা মিডিয়ার দৌলতে জেনে গিয়েছেন অলরেডি, কিন্তু এখানে যে একটা খবর দেখা যাচ্ছে, খুব গুরুত্বপূর্ণ খবর কিন্তু এটা, তাদের কাছে যে সমস্ত গ্যাজেট থাকে সে সমস্ত গ্যাজেট কিন্তু চুরি হয়ে গিয়েছে, অর্থাৎ দখল হয়ে গিয়েছে। এই চুরি হওয়া বা দখল হওয়া এই সমস্ত জিনিসগুলো কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স, যেগুলো তাদের হাতে থাকা অবস্থায় চুরি হয়ে গেলে সেগুলো থেকে কিন্তু বিভিন্ন তথ্য লিক হতে পারে, লিক হওয়ার সম্ভাবনা রয়েছে। মারমুখী জনতার নাগাল এড়িয়ে প্রাণ বাঁচিয়ে কোনো মতে বেঁচে ফিরতে পারলেও সন্দেশখালিতে চুরি গিয়েছে ইডির ল্যাপটপ, মোবাইল, এমনকি একটি ব্যাগও। তল্লাশি অভিযানে গেলে সাধারণত তদন্তের সুবিধার্থেই কিছু বাড়তি মোবাইল, ল্যাপটপ নিয়ে যেতে হয় ইডি গোয়েন্দাদের। তাছাড়া ব্যক্তিগত মোবাইল তো থাকেই। ইডি সূত্রে খবর, এমনই একটি ল্যাপটপ গায়েব হয়েছে, উধাও হয়েছে 4-5টি মোবাইল ফোনও। এই সমস্ত জিনিস কখন কিভাবে বেহাত হলো সে ব্যাপারে এখনও ধন্দে ইডির। কারণ সেই সময় যেভাবে তাদের ঘিরে ধরে আক্রমণ করা হচ্ছিল, তখন নিজেদেরই বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা। শুক্রবার সকাল 7:30 নাগাদ তৃণমূল নেতা শাহজাহান শেখের সন্দেশখালির বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিলেন 5 ইডি অফিসার। তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীও। কিন্তু তৃণমূল নেতার বন্ধ বাড়ির দরজা ভেঙে ঢোকার চেষ্টা করতেই তাদের ঘিরে ধরেন গ্রামবাসীদের একাংশ। নিজেদের শাহজাহানের অনুগামী বলে দাবি করা এই গ্রামবাসীরা এরপর চড়াও হন ওই ইডি আধিকারিকদের উপর। ইডির অনুমান, এই ঘটনাটি যখন ঘটছে তখনই দলের মধ্যেই থাকা কেউ ইডির ল্যাপটপ, মোবাইল এবং ব্যাগ সরিয়ে থাকবে। কারণ সন্দেশখালি থেকে ফেরার সময় আর এই সমস্ত জিনিস খুঁজে পাননি ইডি কর্তারা। আর সেই সময় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে জিনিসগুলি খোঁজার জন্য অপেক্ষা করার সুযোগও ছিল না। কিন্তু কেন এমন হবে? কেনই বা ইডির ল্যাপটপ, মোবাইল সরিয়ে ফেলতে চাইবেন তৃণমূল নেতা কর্মীরা? বাংলা রেশন দুর্নীতি তদন্তের সূত্রে সন্দেশখালিতে তৃণমূল নেতার বাড়িতে তল্লাশি চালাতে গিয়েছিল ইডি। ইডির সন্দেহ, নিশ্চয়ই সন্দেশখালিতে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা প্রমাণ রয়েছে যার ধারে কাছে কেন্দ্রীয় গোয়েন্দাদের পৌঁছতে দিতে চান না ওই তৃণমূল নেতা বা তার সাপোর্টাররা। অতএব এখানে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে যে এই সমস্ত গ্যাজেটগুলিকে যদি নষ্ট করে ফেলা হয়, তাহলে এর মধ্যে যে সমস্ত তথ্য তারা জোগাড় করেছেন সেগুলোকেও নষ্ট করা সম্ভব হবে। আর এই তথ্য যদি নষ্ট করা সম্ভব হয় তাহলে কিন্তু একদিক দিয়ে সুবিধাই হবে। অন্তত আরও কিছুদিন শাহজাহান শেখরা পালিয়ে বাঁচতে পারবেন বা সময়টা পেয়ে যাবেন, নিজেদের সরিয়ে ফেলার সময়টা পেয়ে যাবেন। সেই সময়টা যাতে না পান সেই জন্য কিন্তু ইডি অফিসারদের আরেকটু সংযত হয়ে আরেকটু গুছিয়ে নামা প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে। কারণ এই সমস্ত উত্তেজনাপ্রবণ এলাকায় যাওয়ার ক্ষেত্রে আরও সিআরপিএফ, আরও বাহিনী, আরও নিজেদের গুছিয়ে নিয়ে আরও কিছু হোমওয়ার্ক করে গেলেই কিন্তু ভালো হতো বলে মনে করা হচ্ছে। কারণ এই ধরনের এলাকায় যখন তারা ঢুকতে গিয়েছেন এবং সেখানে যখন তারা দেখছেন যে দরজা ভাঙার আগের মুহূর্তে সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন কিন্তু তাদের সংযত থেকে তাদের কিন্তু আরও কিছু ফোর্স আনিয়ে এই অভিযানে নামা প্রয়োজন ছিল বলে মনে করা হচ্ছে।